রিক্সা চালকরা, শ্রমিকেরা, ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ, আমজনতা সবাই প্রতিবাদ করেছে। কিন্তু সত্যি কথা কি জানেন? কয়েকটা ঘটনা এই পুরো অভ্যুত্থানের প্রেক্ষাপটটাই পরিবর্তন করে দিয়েছে। তার মধ্যে অন্যতম একটা ঘটনা হচ্ছে আমাদের প্রিয় ভাই আবু সাঈদ রাহিমাহুল্লাহ তার এই আত্মত্যাগ। এর আগ পর্যন্ত এই ঘটনাটা সমস্ত মহলের হৃদয় কাড়ে নাই। আবু সাঈদের সেই বুক পেতে দেওয়ার যে ঘটনা, এই ঘটনাটা কিন্তু আল্লাহ পাকের কাছে এতই কবুল হয়েছে যে প্রত্যেকটা হৃদয়ের মধ্যে সেই ঘটনার একটা রেখাপাত অবশ্যই করেছে। এরপরেই কিন্তু এই বিদ্রোহের আগুনটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এর আগ পর্যন্ত আন্দোলনটা ছিল শুধুমাত্র একটা কোঠা আন্দোলন, এবং যেহেতু একটা দুনিয়াবী আন্দোলন, এই কারণে সেখানে অনেক সময় অনেক ইসলামপন্থীর সম্পৃক্ততা ছিল না। কারণ কোঠা একটা দুনিয়াবী বিষয়, চাকরির বিষয়, এটার সাথে ওলামায়ে কেরামদের তো আসলে তেমন কোনো সম্পর্ক নাই। যখন কোঠা আন্দোলন এভাবে নির্যাতনের, নিপীড়নের শিকার হলো এবং আবু সাঈদের মতো কিছু ভাই যখন শহীদ হলেন, জুলুমের শিকার হলেন, জীবন দিলেন, তখন কিন্তু আস্তে আস্তে আন্দোলনটা আর কোঠা আন্দোলনে সীমাবদ্ধ থাকে নাই। এটা গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছিল এবং আমরা দেখলাম যা হলো। এটা শুধু একদিনের চেপে রাখা ক্ষোভ থেকে এই ফলাফল আসে না। এর আগেও বিগত 15-20 বছর ধরে প্রত্যেকটা সেকশনে মানুষ নির্যাতিত হয়েছে। আমরা গুম হয়েছি, ওলামায়ে কেরাম প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছেন। শাপলা চত্বরে ঘটনা ঘটেছে, আয়নাঘর ভর্তি হয়ে গেছে ওলামায়ে কেরাম দিয়ে। যতগুলো মানুষ বাইরে আছে হয়তোবা তার চেয়ে বেশি মানুষ জেলখানায় আর আয়নাঘরে থাকে। প্রেক্ষাপটটা এমন ছিল। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে ভাই সব ঘটনাগুলো শুনতে চাই। তো আসলে আমি ইন্ডিভিজুয়ালি বলি যে আমি আমাদের অন্যান্য ভাইদের যে কুরবানি দেখেছি, আমাদের অন্যান্য যে মাজলুম ভাইদের কুরবানি আমি দেখেছি, বিভিন্ন রাজনৈতিক মহলের, ধর্মীয় মহলের, ওলামায়ে কেরাম, আমাদের টিচার, আমাদের ওস্তাদ, হেফাজতে ইসলাম, শাপলা চত্বর, আমাদের কওমি অঙ্গনের ভাইরা, তাদের যে কুরবানি, ত্যাগ, যা আমরা নিজেরা জানি, নিজের চোখে দেখেছি, এর তুলনায় মানে আমার বিষয়টা বলতে আমার লজ্জা লাগে। আমি লজ্জা পাই যে তাদের সামনে আমাদের কুরবানি আসলে কিছু, আবু সাঈদের সামনে আমাদের কুরবানি আসলে কিছুই। তো এই জন্যে আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি নাড়াচাড়া করছি না। তবে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে সব স্পষ্ট হয়ে গেছে যে আসলেই বাস্তবতা কিছু। এই দীর্ঘদিনের চেপে থাকা এই যে ক্ষোভ, এই যে নির্মম অত্যাচার, জুলুম, নিপীড়ন, মানুষের চাপা একটা মাজলুমের কান্না, এগুলো কিন্তু এক পর্যায়ে বিস্ফোরণ রূপ নিয়েছে। ওই রূপটাই হচ্ছে এখনকার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, যেখানে আমরা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মসজিদে বসে এই কথাগুলো খোলামেলা বলতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে না? তবে একটা সতর্কবাণী হচ্ছে, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা এই সাহায্যের পরে আমরা যদি আবার উদ্ধত সেই বনু ইসরাইলের মতো আচরণ শুরু করি, তাহলে কিন্তু আরো বড় জালেমকে আল্লাহ চাপাই দিতে পারে। এটা আমাদের মাথায় রাখা উচিত। আমাদের একটা আশঙ্কা যে আল্লাহ না করুক, আমরা কেন জানি ওই দিকেই যাচ্ছি দিন দিন। আমরা দোয়া করবো যেন আবু সাঈদ ভাইদের রক্তের সাথে গাদ্দারি না করা হয়, মুগ্ধদের রক্তের সাথে যেন কোনো মির্জাফরি করা না হয়। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে আর কি, আবেদন, দাবি থাকবে। তবে এই গাদ্দারি যদি কেউ করতেও চায়, ইনশাল্লাহ আমরা সেটা আর হতে দিব না। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিস্ট চেয়ার উঠতে দিব না, কোনো ঘুমের রাজনীতি করতে দিব না। মানে মাঝে মাঝে তো আমার মনে হয় যে এইভাবে বলি যে কেউ যদি এবার গুম করতে আসে, আমরা পাল্টা প্রতিবাদ করে দেখাই দিব কিভাবে গুমকে প্রতিবাদ করতে হবে। একটা মানুষ যদি অপরাধ করে থাকে, তাকে আপনি লিগেল লাইনে বিচার করতে পারেন। সেখান থেকে রাতের অন্ধকারে জাগে তাকে উঠিয়ে নিয়ে চোখ বেঁধে আপনি একটা লাশ কাটার ঘরে ফেলে রাখবেন দিনের পর দিন, খাবার পানির ঠিক ঠিকানা নাই, রিমান্ডের পর রিমান্ড, চোখ বেঁধে, কেউ কাউকে দেখছে না, দিন না রাত কেউ বুঝতে পারে না। এগুলো কি ধরনের মানবতা? কিসের সভ্য যুগ? তাহলে আমরা সভ্যটা হলাম কোথায়? এগুলো তো, আপনারা তো ইসলামকে গালি দেন তথাকথিত সুশীলরা, যে ওটা মধ্যযুগীয় বর্বরতা ইত্যাদি ইত্যাদি, নাউযুবিল্লাহ। হ্যাঁ, এই কথাগুলো শুনেন না, মধ্যযুগীয় বর্বরতা। যখন আমরা বলি যে কোরআনের মধ্যে হাত কাটার বিধান আছে, চোরের হাত কাটার বিধান আছে, কোরআনের মধ্যে ব্যভিচার করলে 100টা বেত্রাঘাতের বিধান আছে,
বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে রজমের বিধান আছে, হত্যার বদলে হত্যা আছে, কিসাস, মানে চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। তারপরে ডাকাতি করলে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলার বিধান আছে। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, শাতেমে রাসূল, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, বিধান আছে। কেউ যদি ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এই বিধানগুলো আছে। এগুলোর কথা যদি আমরা এখনকার মিডিয়ার টকশোগুলোকে বলি, তাহলে বলবে না এটা মধ্যযুগীয় বর্বরতা? এতদিন শুনেন না এই কথাগুলো? তাহলে এই গুম খুনের রাজনীতি আর কোন যুগের বর্বরতা? এটা কোন যুগের বর্বর? আধুনিক যুগের বর্বর, তাই না? আধুনিক যুগের প্রাচীন বর্বরতা। এগুলো আবু জাহেলদেরকেও ছাড়িয়ে গেছে। তো আমরা এক জালেমের জায়গায় আরেক জালেমকে আমরা আসতে দিব না। এই অমানবিক গুম খুনের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পড়াশোনার মধ্যে ইসলামী কারিকুলাম ঢুকাতে হবে। সমস্ত রকম এই যে ট্রান্সজেন্ডার, নোংরামি, ভণ্ডামি, নষ্টামি, এগুলো বন্ধ করতে হবে। এখনকার বাংলাদেশে আমরা ওই ধরনের বিষয়গুলো আর টলারেট করবো না। অনেক হয়েছে, আমি আপনাদেরকে বললে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমাদের অনেক বোন পর্যন্ত এরকম গুমের এবং হেনস্থার শিকার হয়েছেন, দিনের পর দিন, বছরের পর বছর। বোন ছেলে মানুষ তো সহ্য করতে পারে, মেয়ে মানুষকে নিয়ে কি করে চিন্তা করেন তাহলে? কোনো শায়েখ, কোনো ওস্তাদ 5 বছর থেকেছেন, কেউ 12 বছর থেকেছেন, 12 বছর, কেউ 5 বছর থেকেছেন, কেউ 7 বছর থেকেছেন। কেউ বের হন, উনি বলতেন, আমাদের এক ওস্তাদ বলতেন যে আমার এক পাতা জেলখানা আর এক পাতা বাইরে, আর যায় আর আসে। তো তাদের তো পরিবার আছে, তাদের স্ত্রী আছে, সন্তান আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে। তারা কি মানুষ ছিল না? দেখেন, এই অভ্যুত্থানটাকে আমরা এখন একটা বিষয় খেয়াল করছি যে সবাই প্রশংসা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সবাই ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। আমার ক্রেডিট, আমি মাস্টার মাইন্ড। জি না, এখানে মাস্টার মাইন্ড আল্লাহ রাব্বুল আলামিন। এখানে একক কোনো ব্যক্তির কৃতিত্ব নাই। এটাকে পশ্চিমা বিশ্বের সামনে এইভাবে আপনি প্রেজেন্ট করতে পারেন না যে এখানে এই কয়েকজন মানুষের ভূমিকায় আজকে এই ফলাফল এসেছে। না, এখানে প্রত্যেকটা ভাইয়ের কন্ট্রিবিউশন আছে। এমনকি যে ফেসবুকে পোস্ট দিয়েছে তারও একটা কন্ট্রিবিউশন এখানে আছে। ওই সময় পোস্ট দিলেও ধরা পড়তে হতো, যে পোস্ট দিত তাকে উঠাই নিয়ে চলে যেত। ইন্টারনেট নাই, কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, তাকে উঠাচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আফসোসের ব্যাপারটা হচ্ছে, আমি অবজার্ভ করছি যে আমাদের স্বাধীনতা আবার হাইজ্যাক হয়ে না যায়। আর এই স্বাধীনতা যেন আবার হাইজ্যাক হয়ে না যায়। আপনারা খুব সচেতন থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে বুদ্ধিদীপ্ত একটা প্রজন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনাদের দ্বারাই হবে, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই হবে। এখন বরেণ্য ওলামায়ে কেরামদের সাথে আমাদের সমন্বয় আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। শুধু প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্যে গোছানো কাজ এবং সমস্ত ত্যাগের লক্ষ্য, উদ্দেশ্য, নিয়ত ত্যাগে বিশুদ্ধ করা। কোনো দুনিয়াবি স্বার্থে আমরা এই কাজগুলো করবো না, শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। কোনো দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই সংগ্রামে লিপ্ত হব না, বরং আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হব। এখানে যে ভাইরা যে ব্যানারে কাজ করতেছেন করুক, যে কোনো ব্যানারে কাজ করতেছেন করুক, উদ্দেশ্য থাকবে একটাই, যে আমরা সবাই চাই আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। এটা প্রতিষ্ঠা না হলে যত পশ্চিমা তন্ত্রমন্ত্র আছে, আপনারা আমার চাইলে অনেক ভালো জানেন, এই কমিউনিজমের কথাই বলেন, সোকল্ড এই ডেমোক্রেসির কথাই বলেন, সেকুলারিজমের কথাই বলেন, যত মতবাদ, এগুলো চূড়ান্ত সফলতা এবং চূড়ান্ত জাস্টিস আপনাকে কখনো দিবেন। এগুলো দিন শেষে দেখবেন যে ওই জালেমের পক্ষেই রায় প্রদান করার জন্য এটা একটা ম্যানমেড তন্ত্রমন্ত্র। এই যে মেয়েটার কথা বলছি, ও তখন অনেক ছোট, আমার সাথে ওর খুব, আমার ছেলে তো খুব, মানে আমি যখন ছিলাম না তখন ওর আম্মা বলে আর কি, যখন পরে আসছি তখন বলছে যে রাত্রেবেলা আমার ছবি নিয়ে থাকতো আর বলতো যে তোরা আমার বাবাকে নিয়ে গেছিস, তোদেরকে মাইট দিব। ইমোশনগুলো কেটে বুঝতে পারো, বুঝতে পারবে। এরকম আমাদের অনেক ভাই 5 বছর 7 বছর, কেউ তো এমন হয়েছে 10 বছর ওখানেই ওই অবস্থায়, তারপরে তাকে ওই ক্রসফায়ার দিয়ে মাটির তলে পুঁতে ফেলা গেছে। একটা কথা বলতে চাচ্ছি যে এখানে আমরা ক্রেডিট নেওয়ার জন্য কেউ যেন প্রতিযোগিতা লিপ্ত না হই। এখানে প্রশংসা পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা মানুষ যারা এখানে কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছে। এই আগুনটা একদিনে জ্বলে ওঠে নাই, এই আগুনটা জ্বলার পিছনে একটা দীর্ঘদিনের জুলুমের ফলেই মাজলুমের পক্ষ থেকে এই আগুনটা জ্বলে উঠেছে। আমরা একটু মূল আলোচনায় আসবো এবং আপনাদের উদ্দেশ্যে আমি
কি আলোচনা করবো এটা ভাবছিলাম। আর এখানে যতবার আমরা যাওয়া আসা করতেছি একটা কথাই খালি মনে পড়ছে যে এটাই সেই জায়গা যেখানে আমাদের ভাই এভাবে জীবন দিয়েছে। সারা দুনিয়ার মানুষ এটা দেখেছে। জীবন দেয়ার ইতিহাস একটা কথা খুব চর্চিত হচ্ছে যে আমাদের ভাই আবু সাঈদ রাহিমাহুল্লাহ তিনি একটা মহাকাব্য রচনা করেছেন। এই কথাটা কিন্তু বিশ্ব প্রেক্ষাপটে বলা হয়েছে না? কিন্তু এইরকম মহাকাব্য পবিত্র কোরআনে এবং হাদিসে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে এরকম অগণিত মহাকাব্যের ঘটনা আছে। কিন্তু আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই জীবন বিসর্জন যেন বিফলে না চলে যায়, তার জন্য বিফলে না, বরং এই জাতির জন্য যেন বিফলে না চলে যায়। কেউ যেন আমাদের ভাইদের রক্তের উপর সিঁড়ি বানিয়ে তার স্বার্থ উদ্ধারের মঞ্চ তৈরি করতে না পারে। এটাই আমাদের মূল আলোচনা। আপনাদেরকে শুরুটা বলছি এখান থেকে। দেখুন, আজকে থেকে হয়তো হাজার হাজার বছর আগে, আমি খালি পয়েন্টগুলো একটু টাচ করে যাব, বাকিটা আপনারা পড়বেন, বাসায় গিয়ে স্টাডি করবেন ইনশাআল্লাহ। আরও অনেক জ্ঞান আপনারা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আমি শুধু জাস্ট পয়েন্টগুলোকে আপনাদেরকে ধরাই দিব, বাকি পড়াশোনা আপনাদেরকে করতে হবে। হাজার হাজার বছর আগে এরকম জীবন দিয়ে মহাকাব্য রচনার একটা ইতিহাস হয়েছিল। প্রথম এই ইতিহাস রচনা করেছিলেন আদম আলাইহিস সালামের পুত্র হাবিল। আদম আলাইহিস সালামের পুত্র হাবিল, সূরা মাঈদার মধ্যে পাবেন, পড়ে নিন। কিসের কারণে হাবিলের কুরবানি কবুল হচ্ছে, কাবিলের কুরবানি কবুল হচ্ছে না? কাবিল হাবিলের প্রতি প্রচন্ড হিংসাত্মক, যদিও সে নবীর সন্তান। শয়তান এখানেই কাজ করে ভাইয়ের মধ্যে। এখনো যেটা হয়ে গেল বাংলাদেশে, আমরা কিন্তু সবাই কালিমা পড়া মুসলমান, তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে হলো। হিংসা, জুলুম, বিদ্বেষ, অনেক কারণ থাকে মাঝখানে কনফ্লিক্টের, ক্রাইসিস অফ কনফ্লিক্ট। এখন কাবিল যখন হাবিলকে হত্যা করতে চাচ্ছে, তখন হাবিল বলছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। ঘটনাটা কি আবু সাঈদের সাথে মিলে? তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি শুট করলে আমিও শুট করছি না। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো, হাবিল কোনো প্রতিবাদ করলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত খুন হবে কিয়ামত পর্যন্ত, মনোযোগ রাখেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত খুনের ঘটনা ঘটবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে। এখানে কে সফল? মহাকাব্য কে রচনা করেছে, হাবিল না কাবিল? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান। নূহ আলাইহিস সালামের যুগে নূহ আলাইহিস সালামের একজন সন্তান, সে ঈমান নিয়ে আসে নাই। বাবা তাকে ডাকছেন, আল্লাহর গজব চলে আসবে, তুমি তাড়াতাড়ি নৌকায় উঠো। সে বলছে যে আমি নৌকায় উঠবো না, আমি পাহাড়ের উপর উঠে যাবো। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম পিতা হয়ে ব্যাকুল আর্তনাদ, বাবা আজকে এই আযাব কাউকে বাঁচাতে পারবে না, তাড়াতাড়ি নৌকায়। তো সে নৌকায় উঠলো না, জীবন সেও দিল। এবং নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, আল্লাহ ইন্নাহু মিন আহলি, সে আমার পরিবারের একজন, তাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। এখানেও নূহ আলাইহিস সালামের পুত্র নবীর সন্তান জীবন দিলেন, কিন্তু মহাকাব্য রচিত হলো না। কথা কি বুঝতে পারছেন? মহাকাব্য রচিত হলো না। এভাবেই লূত আলাইহিস সালাম যাচ্ছেন। আর আপনারা জানেন লূত আলাইহিস সালাম এসেছিলেন সাদুম জাতির জন্য নবী হিসেবে। ওই জাতির মূল পাপই ছিল সমকামিতা, যেটাকে এখন আমরা এই সোকল্ড ট্রান্সজেন্ডার, তারপরে এলজিবিটি, এইসব ইস্যুর মধ্যে নিয়ে আসছি। আর এটা পশ্চিমাদের একটা বড় এজেন্ডা, বাংলাদেশে এটাকে বাস্তবায়ন করা। এই জন্য তারা পশ্চিমার কিছু সেবা দাসকে তাদের মাথার উপরে নিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য। এবং যত সুদী এনজিও আছে, এদের একটা বড় অংশ এর সাথে সম্পৃক্ত। কয়দিন পরে যদি দেখা যায় যে ক্লাসরুমের মধ্যে আপনারা বসে আছেন, ডানে বামে এলজিবিটি লোকজন বসে আছে, অবাক হওয়ার কিছু নেই। ওইদিকে জাতিকে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা সেটা হতে দিব না। আমরা সেই লূত আলাইহিস সালামের যুগে আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসছে, ওই শাস্তিকে আমরা আসতে দিব না ইনশাআল্লাহ। তোমরা ওই শাস্তি আনার ব্যবস্থা করবা, এই জাতিকে সমূলে ডোবানোর ব্যবস্থা করবা, এটা আমরা হতে দিব না। লূত আলাইহিস সালাম দাওয়াতের কাজ করেই যাচ্ছেন, তাদের কওম সেটা শুনছে না। মূল পাপ ছিল তাদের সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। আল্লাহ পাক এমনভাবে তাদেরকে ধ্বংস করেছেন যেভাবে অন্য কোনো কওমকে করেন নাই। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে
জর্ডানে দেখবেন ডেড সি, মৃত সাগর ওই জায়গাটা আছে এখনো, ওখানে সাদুম গোত্র বাস করতো। পাখা দিয়ে ফেরেশতারা তাদের পাখা দিয়ে ওই জায়গাটা এভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে পাথর বর্ষণ করে এদের সবাইকে থ্যাতলা করে আবার উল্টা দিকে দাফন করে দেওয়া হয়েছে। এমন শাস্তি পৃথিবীর ইতিহাসে কাউকে দেওয়া হয়নি। তা আমরা কি বাংলার জমিন এই শাস্তি ডেকে নিয়ে আসতে যাচ্ছি? সবাইকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। লূত আলাইহিস সালামের স্ত্রী তার পক্ষে ছিল। শাস্তি যখন নেমে আসলো, লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে তিনি সমকামী ছিলেন না, কিন্তু সমকামীদেরকে সাপোর্ট করেছেন। বাংলাদেশে এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে এখন নিজেরা হয়তো এলজিবিটি না, কিন্তু এটাকে সাপোর্ট করছেন। লূত আলাইহিস সালামের স্ত্রী সেই গজব থেকে বাঁচতে পারলেন না, আল্লাহ পাক তাকেও ধ্বংস করলেন। সেও জীবন দিল, এটা কোনো মহাকাব্য হলো না, নবী পরিবারের স্ত্রী হওয়া সত্ত্বেও। ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকাই, তাকে ডেকে নিয়ে আসা হচ্ছে রাজদরবারে, বলো তোমার খোদাকে, তোমার আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন দেন, মৃত্যু দেন। তখন সেই বাদশাহ, জালেম বাদশাহ, আমি তুলনা করতে চাচ্ছি না কারোর সাথে, সেই জালেম বাদশাহ বলল যে আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? সে একজন খুনের আসামি, তাকে ডেকে নিয়ে ছেড়ে দিল, এই যে জীবন দিলাম। আরেক নিরপরাধ মানুষকে ডেকে এনে হত্যা করলো, এই যে মৃত্যু দিলাম। আমাদের প্রশাসনের মতো অনেকটা। হ্যাঁ, আচ্ছা, আমরা পরিবর্তন চাই। এরকম যদি সিলসিলা চলতে থাকে তাদেরকেও ছাড় দিব না ইনশাআল্লাহ। তারা খুব ভালো করে জানে ছাড় না দিলে ওইটা না দেওয়ার মতো ক্ষমতাও বাংলার জনগণের আছে। যদিও তাদের হাতে অত্যাধুনিক মারণাস্ত্র থাকে, আর আম জনগণের হাতে একটা লাঠি থাকে, তারপরেও আম জনগণ বিজয়ী হতে পারে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন যে এ মোটা বুদ্ধির মানুষ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠান আর পশ্চিম দিকে ডুবান। তো তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠায় পূর্ব দিকে ডুবাও। আমি সবগুলো আয়াত কিন্তু মানে বলতে থাকলে অনেক সময় যাবে, আমি জাস্ট পয়েন্টগুলো বলতেছি। এটা সূরা বাকারায় আছে। কোথায় আছে? সূরা বাকারায়। এর আগে যেটা বললাম এই কমের সাদুম, এটা অনেক জায়গাতে আছে। সূরা হুদ পড়ে দেখেন, সূরা হুদে আছে। আর মাইদায় আছে আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনাটা আছে সূরা বাকারায়। তখন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। তখনই কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে মারার আদেশ দেওয়া হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন কিন্তু জান দিতে প্রস্তুত, আগুনে পুড়ে যাবেন তিনি, কোনো সমস্যা নাই। তাকে ফেলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম তখন এসেছেন, বলেছেন যে আপনার কোন হাজত আছে কি আমার কাছে, প্রয়োজন আছে? তিনি বলেছেন না, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমরা এই জিকিরটা চলতে ফিরতে সবসময় করতে পারি। এক বচনে হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বহু বচনে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আরেকটা অংশে এক পর্যায়ে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। এখানে মহাকাব্য রচিত হলো। তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বালক, হয়তো এই ছেলেটার সমান হবে 10-12 বছর। ডেকে নিয়ে এসে বলছেন, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তোমার কি খেয়াল? সূরা সাফফাতের মধ্যে আছে, সূরা ইয়াসিনের পরে সূরা। তখন এই 12 বছরের সন্তান বলছে, 12-14 বছরের সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলছেন, যেমন মা তেমন সন্তান। কারণ তার মাকে আগে রেখে আসা হয়েছে জনমানবশূন্য জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আর তিনি জিজ্ঞাসা করছেন যে আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন আমাদেরকে এরকম একটা বিরান জায়গায়, খাবার নাই, পানি নাই, কিছু নেই? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হ্যাঁ। তখন তার মা বলেছিলেন, ইসমাইল আলাইহিস সালামের মা বলেছিলেন যে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। ওই যে জমজম, এখনো সেই জমজম চলছে। আপনার কোনো রোগ আছে, সেই জমজমের পানি ওই শেফা নিয়াতে পান করেন, শেফা হয়ে যাবে জমজম এখনো চলতেছে। ওই যে সাই, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এটা আপনি না করলে আপনার হজমরা কিছুই হচ্ছে না। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেই স্মৃতি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ এখনো। তো সেই সন্তান বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ পাক যা আদেশ করেছেন তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। মায়ের সন্তান, মা হাজেরার সন্তান। এখানে ছুরি চালানো হচ্ছে কিন্তু গর্দান কাটছে না।
জান্নাতি এক প্রাণী চলে আসলো, তাকে কুরবানি করা হলো, তাই না? সেই কুরবানির স্মৃতি আমরা এখনো ঈদুল আজহায় সেটাই করছি, হজে সেটাই করছি, আমার পর্যন্ত সেটা চলতে থাকে। এখানে জীবন দেওয়ার প্রত্যয়টা মহাকাব্যে পরিণত হয়েছে, হয় নাই? আমি বুঝাতে চাচ্ছি যে আমরা আমাদের জান মাল ইজ্জত সময় শ্রম যে বিলিয়ে দিব, দিন শেষে কোনো মহাকাব্য রচিত হয় নাকি আমরা এটা শুধু একটা স্রেফ দুনিয়াবি একটা ঘটনায় পরিণত হয়, এটার পার্থক্য যেন বুঝতে পারেন। ইউসুফ পড়েন, ওখানেও দেখবেন ভাইয়েরা ষড়যন্ত্র করে ভাইকে কুয়ায় ফেলে দিল, নির্দোষ নিরপরাধ, যেমন নির্দোষ নিরপরাধ বহু মানুষকে তুলে নিয়ে পড়া আয়না ঘরে ফেলে দিয়েছেন, একেবারে নির্দোষ একেবারেই নিরপরাধ, না কারো ডানে আছে না কারো বামে আছে। কিছু মানুষ অনলাইনে ভাইব সৃষ্টি করে দিল যে ওরা হচ্ছে জঙ্গি, ওরা হচ্ছে খারেজি, ওরা হচ্ছে উগ্রবাদী, ওরা হচ্ছে কি আদনানি গোষ্ঠী, হ্যাঁ এইসব শব্দ আসছে না? এই মানুষগুলোর জন্য আমাদেরকে হ্যারাসমেন্টটা পোহাতে হচ্ছে। এখানে আমি বলি না যে সরাসরি তাগুত দায়ী, ওদের তো একটা সিলসিলা আছেই, যারা যারা এই কয়েকটা ওয়ার্ড ইউজ করে ওদেরকে ট্রেস করা, যেমন ইসলাম কায়েম, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা, দাওয়াতের সাথে জিহাদ, এই যে কিছু ট্রেসিং ওয়ার্ড আছে আর কি। তারা মনে করে এই ওয়ার্ডসগুলো যারা ইউজ করে তারা মনে হয় এলিয়েন, তারা ইসলামে কিছুই বুঝে না, আমরাই সব বুঝি। এরা হচ্ছে একটা নতুন ইসলাম শেখাচ্ছে নাকি, এটা নাকি একটা উগ্রবাদী ইসলাম, আউযুবিল্লাহ। অথচ এই শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে দেখান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করেন নাই, তিনি দাওয়াতের সাথে জিহাদ করেন নাই, তিনি কি ইসলামী খিলাফা কায়েম করেন নাই, হ্যাঁ? তিনি কি কাফের মুশরিকদের সাথে এই বদর উহুদ খন্দকে ছিলেন না? তিনি কি শাহাদাতের তামান্না মানুষের মধ্যে ঢুকান নাই, জাগ্রত করেন নাই? তারা চায় এমন ইসলাম যে ইসলামটা পশ্চিমাদের সিলেবাস ভুক্ত, পশ্চিমাদের মানে অথরিটি থেকে মানে রেজলিউশন পাস করা ইসলাম তারা চাপিয়ে দিতে চায়। কথা বুঝতে পারছে? পশ্চিমাদের বুঝ অনুযায়ী ওদের রেজলিউশনে পাস হওয়া ইসলাম তারা বাংলার জমিনে পাস করতে চায়। সিরাতের ইসলাম তারা সহ্য করতে পারে, কোরআনের সুন্নাহ এবং সিরাত কেন্দ্রিক যে প্রকৃত ইসলাম এবং পূর্ণাঙ্গ ইসলাম এটা তারা সহ্য করতে পারে। দেখেন বাংলাদেশে যে কনফ্লিক্টটা হলো, এটাও তো একটা কনফ্লিক্ট হয়েছে, তাই না? এখানে আমাদের ভাইরা যেমন জীবনও দিয়েছে, তাদের পক্ষের কিছু ভাই কি মারা যায় নাই? তারা কি ছাত্র জনতার হাতে মরে নাই? বলেন। দেখেন গণতান্ত্রিক ভাষায় এটাকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করতেছে, কিন্তু এটাই যদি আমরা বলতাম যে সিরাতের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও দিয়েছেন, ক্ষেত্র বিশেষে জিহাদও করেছে, তখন আমাদেরকে উঠাই নিয়ে যাবে। সেম বিষয়। আপনি তো কনফ্লিক্টেই গেলেন, এখানেও তো মারলেন, এখানেও মরলেন। আমরা বলছি না যে এই মুসলিম কান্ট্রিতে, বাংলাদেশের এই চলমান প্রেক্ষাপটে এই কান্ট্রিতে ওইরকম সশস্ত্র জিহাদের প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা আমরা বলবো না, বললে ভুল হবে। এরকম প্রেক্ষাপট বাংলাদেশে এখনো তৈরি হয় নাই, হ্যাঁ, যদি কোনো কুফার আমাদেরকে অ্যাটাক করে তখন তৈরি হবে, ঠিক আছে? আমরা চাচ্ছি না এটার জন্য কেউ প্রত্যাশী থাকুক, এটাও ঠিক না, কিন্তু বাংলাদেশে ওই প্রেক্ষাপট তৈরি হয়নি। কিন্তু সিরাতের পুরো বিষয়টা মানুষের মধ্যে জানা দরকার আছে না নাই? যেমন বাংলাদেশের মানুষ নামাজ শব্দ চিনে, রোজা শব্দ চিনে, হজ যাকাত এতটুকু চিনে, কিন্তু এরা শরিয়া আইন বুঝে না, খিলাফা বুঝে না, দাওয়াত জিহাদ এগুলো বুঝে না, তাই না? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অনেকে বুঝে না, পূর্ণাঙ্গ ইসলাম ইকামতের দিন এটা তারা বুঝে না, কিন্তু নামাজ শব্দ তারা পরিচিত, চোরের হাত কাটতে হবে এটা তারা পরিচিত। আর কিছু মানুষ আছে যারা শরিয়া চায় না এই কারণেই যে শরিয়া যদি বাস্তবায়িত হয় তাহলে তারাই ব্যক্তি জীবনে পাপ করতে পারবে না, এই জন্য তারা শরিয়া চায়। সে তো নিজেই চোর, সে তো চাইবে না যে হাত কাটার বিধান চালু হোক, সে তো নিজেই দুর্নীতিবাজ, সে তো চাবে না যে এটা চালু হোক। এই আর কি, সবাই জেনা করতে চাচ্ছে, সবাই সুদ খেতে চাচ্ছে, তাহলে এগুলো চালু হলে কোনো সমস্যা? তো মূল প্রসঙ্গে আসি যে দেখুন, পশ্চিমাদের এই বোঝানো এবং শেখানো ইসলাম প্রকৃত ইসলাম নয়, পশ্চিমকালেও নয়। প্রকৃত ইসলাম সেটাই যেটা কোরআনে থাকবে, হাদিসে থাকবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মতো, এবং যার উপরে সাহাবায়ে কেরাম আমল করে দেখিয়েছেন সেটাই প্রকৃত ইসলাম। নতুন করে কোনো মডারেশন অফ ইসলামের কোনো সুযোগ নাই। আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করছি যে কিছু মডারেট ইসলামপন্থীদেরকে পশ্চিমারা মাথার উপর উঠাচ্ছে এখন, তাদেরকে আবার এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে মানে এরাই ইসলাম বুঝে, আমরা আর কিছুই বুঝি না। আসেন আমার সাথে লাইভ ডিবেটে বসেন না, আমার সাথে পুরো জাতির সামনে লাইভ ডিবেটে বসেন। এই যে কিছু বাউল মার্কা, লালন মার্কা ইসলাম যে প্রচার করতেছেন, এগুলো যে একেবারে সরাসর যেগুলো একটা বিভ্রান্তি, গোমরাহি এবং পথভ্রষ্টতা, এটা নিয়ে তাহলে পুরো জাতির সামনে বসেন আমার সাথে। যদি জাতির সামনে বসতে লজ্জা পান তাহলে মাদ্রাসা এসে বসেন, আমরা বুঝাই। এটাতে রাজি না। পশ্চিমারা বুঝাইছে যে ইসলাম, সেই ইসলাম তারা বুঝতে চায়।
কিছু মানুষের কথা এতই মানে চাইল্ডিশ, প্রিম্যাচিওর, যে আপনারা কি শরিয়ার কথা বলে, পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, ইসলামী আইনের কথা বলে দেশটাকে কি আপনারা সিরিয়া বানাতে যাচ্ছেন? দেশটাকে কি আপনারা আফগানিস্তান বানাতে যাচ্ছেন? এরকম কথা আসতেছে। তো সিরিয়া কি মুসলমানদের হাতে এই অবস্থা হয়েছে, নাকি সিরিয়া পশ্চিমাদের হাতে অবস্থা হয়েছে? উত্তর দেন। সিরিয়ার গৃহযুদ্ধটা কি মুসলমানরা লাগাইছে, এই গৃহযুদ্ধের পিছনে পশ্চিমাদের এখানে ষড়যন্ত্র ছিল? আফগানিস্তানের এই ব্যাটেল কি আফগানিস্তানের মানুষ নিজেরা লাগাইছে, না পশ্চিমারা এসে এখানে মাথা ঢুকাইছে তারপরেই শুরু হয়েছে? রাশিয়ানরা যখন এখানে আসছিল এই আফগান কন্টিনেন্টে, তখন তারা অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। পশ্চিমা আমেরিকা যখন আসছে, ন্যাটো যখন আসছে, তখন তারা আবার অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছে। তা এখানে কি এই কনফ্লিক্ট, এই ক্রাইসিসের জন্য কি মুসলিমরা দায়ী? তাহলে এই কথা বলেই বা কি প্রমাণ করতে চাচ্ছে? তো ওরা যদি কোনো জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গলদ ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, আদর্শের খেলাফ কোনো আদর্শ বাস্তবায়ন করতে চায়, তখন কি সেই জাতির লোকেদের অধিকার নাই এটা নিয়ে কথা বলার, এটা নিয়ে প্রতিবাদ করার? এবং তারা যদি সামরিক হস্তক্ষেপ করে, তখন কি ওই জাতির উপর ওয়াজিব না ওদেরকেও সামরিকভাবে ডিফেন্ড করা? নাকি ওই সময় আমরা দাওয়াতের কথা বলবো? আমাকে বলেন, আপনারা কি ফিলিস্তিনে এখন দাওয়াতের কথা বলবেন? ফিলিস্তিনের যে অবস্থা, গাজার যে অবস্থা, ওখানে কি আপনি শুধু দাওয়াত আর তাবলীগের মেহনত করবেন? বলেন তো। ফিলিস্তিনে আমরা তাবলীগের মেহনত করতে যাবো না তো এখন, এখানে দাওয়াতের সাথে জিহাদ থাকতো। কিন্তু কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এখন দাওয়াত তাবলীগের মেহনত করবো, কারণ এখানে এখন সশস্ত্র জিহাদের অবস্থা নাই। এই তো আমাকে প্রেক্ষাপট বুঝতে হবে। তো কিছু মানুষ আসলে চিন্তা করে কি, ইসলামটাকে এইভাবে চিন্তা করে, ইসলাম মনে হয় একটা ওই রান্না করা হাড়ির ভাত, একটা টিপলেই মনে হয় সব বোঝা যাবে। জি না, ইসলাম এমন কিছু না যে আপনি এই ফটো উঠাবেন, একটা করে কি বলে একটা ভাত উঠাবেন, উঠায় টিপ দিবেন, বাকি সব বুঝে ফেলবেন। ইসলাম এত সহজ দিন না, এত সহজ জীবন ব্যবস্থা। এটার গভীরতা অনেক বেশি, আপনাকে অনেক গভীরে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ইসলাম বুঝতে হবে কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে, নবীর সিরাতের আলোকে, সাহাবায়ে কেরামের বুঝের আলোকে। এমনকি পরবর্তী কোনো মানুষের ব্যক্তিগত কোনো বুঝের আলোকে ইসলাম বুঝতে চলবে। ঠিক আছে? এখন আসেন ওই অনেক ভিতরে চলে যাচ্ছি আবার। এই ইউসুফ আলাইহিস সালামকে গর্তে ফেলছে কি ভাইরা না? তারপরে তিনি আল্লাহ পাক তাকে সম্মানিত করে রাজ দরবারে নিয়ে যান নাই? রাজ দরবারে যাওয়ার আগে তাকে 12 বছর জেল খাটতে হয়েছে। কত বছর? কোনো অপরাধ ছিল তা? মেয়েরা, কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছে, তাই না? তাই না? দেখেন, ইউসুফ আলাইহিস সালামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই। ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন দেখতে, তাই না? অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি বলেছে, মেরাজের রাতে আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা জানেন? তো তিনি বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য, এর অর্ধেক দেওয়া হয়েছে। একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা, তাই না? মনে আছে তো? হাত কেটেছে মেয়েরা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা, তাই না? বদরের মাঠে। তো ইউসুফ আলাইহিস সালাম কোনো অপরাধ করেন নাই, তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল। সূরা বুরুজ পড়বেন। কোন বুরুজ? সূরা বুরুজ। বুরুজ এখানে একটা ছোট বালকের কথা আছে। ওই বালককে, অনেক বড় ঘটনা, এটা আলাদা লেকচার আছে আমার, দেখে নিন। ওই বালককে মানে রাজা, মানে জালেম শাসক রাজা, সে জাদু শিখাচ্ছে আর কি। কি শিখাচ্ছে? জাদু। এটা হারাম, একেবারে হারাম। জাদু শিখাচ্ছে, কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর ওলির দরবার দিয়ে আসে। ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে, সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে। এদিকে আবার জাদুও শিখে, এদিকে আবার দিনের কথাও শিখে। এক পর্যায়ে তার মধ্যে এটা প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য, আল্লাহর দিনের কথাটাই সত্য। একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী, মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে, কেউ রাস্তা থেকে সরাইতে পারে না। তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরখ করে দেখবো যে এই জাদুকরের এলেমটা বেশি কার্যকর, এই আল্লাহর ওলির এলেমটা বেশি কার্যকর। সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বলল, যদি হে আল্লাহ, আল্লাহর ওলি তোমার কাছে, এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয়, তাহলে আজকে এই ঢিলের ওসিলায় তুমি এই প্রাণীটাকে মেরে ফেলো। তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে। তো তখন সে মাশাআল্লাহ ইসলাম কবুল করে ভিতরে, কিন্তু প্রকাশ করে না। পরে যখন প্রকাশ হয়ে যায়, তখন তাকে মেরে ফেলার জন্য, আমি শর্টকাটে বলতেছি, ওই শাসক কি করলো, ওর সেনাবাহিনীকে লেলিয়ে দিল, ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা। পাহাড়ের উপরে উঠেছে সে, ফেলাই দিবে তাকে। তখন সে একটা দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। দোয়াটা শিখে নেবেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আমরা এই দোয়াগুলো করতাম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ইয়া মুনজিলাল কিতাব সারি'আল হিসাব ইহজিমিল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম। এগুলোর
যে ইফেক্ট, এটা আমরা নিজের চোখেই দেখেছি। ঠিক আছে, এই দোয়াগুলো শিখবেন। তো সে দোয়া করলো আল্লাহুম্মা কফিনিহি মিমা শিতা, তো তাকে তো ফেলাতে পারলোই না, বরং ওরাই নিচে পড়ে গেছে। সে হেঁটে হেঁটে রাজদরবারে আসছে, কি হলো, তোমাকে মারতে পাঠালাম, কি সমস্যা, কীভাবে আসলাম, এইভাবে। আবার পরে এসে সেনাবাহিনী যা ওইকে সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিব, ওই সাগর থেকে ফেলে দিবা, ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো। ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। সাগরের ঝড়টা শুরু হলো, ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে, সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে। কি সমস্যা হে তোমার, তোমাকে মারা যাচ্ছে না কেন? এই ছেলেটাকে বাচ্চা বলতেছে যে তুমি কে হে, মারা যাচ্ছে না কেন? তো সে বলছে দেখেন, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন। কি সেটা? আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন, ওরা আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন, দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন, তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি। তো রাজা তো ব্যাস, যারা একটু ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয়, তারা এই কাজই করলো, সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম নিক্ষেপ করলো। ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই জায়গায় তীর ঢুকে দিক দিয়ে বের হয়ে গেছে, সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে। তাহলে মহাকাব্য রচিত হলো। তো তখন এই রাজা তো মাথা খারাপ, আরে একজনকে নিয়ে পারি না এবার সবাই। তখন ওইখানেই গর্ত খোঁড়া হয়েছে, গর্ত খুঁড়ে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। আসহাবুল সূরা বুরুজের মধ্যে পাবেন। মহাকাব্য রচিত হয় নাই। ওই সময় এক মায়ের একটা সন্তান, হ্যাঁ, মা লাফ দিবে আগুনে, কিন্তু সন্তান আছে, সে হেজিটেট ফিল করতেছে। ওই যে সন্তান, এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে, মা তুমি চিন্তা করো না, তুমি লাফিয়ে পড়ো আগুনে, ইনশাআল্লাহ আগুনের পরেই জান্নাত আছে। তো এরকম ঘটনা আরো ঘটছে। ফেরাউনের দাসী ওই যে আসিয়া, নাম মনে আছে? অনেকে আসিয়া আবার অনেকে অন্য নামও বলে। তার সন্তানকে গরম তেলে ফেলে দেওয়া হয়েছে, এবং তাদের সেই যে মাকবারা, কবর, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জান্নাতের ঘর, আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন, ওই ঘরের যে ঘ্রাণ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে। ফেরাউনের দাসী মহাকাব্য রচনা করেছেন। আসহাবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন। ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন, তারাও জীবন দিয়েছেন, তাদের জীবন দেওয়া ব্যর্থ হয়নি। হয়েছে এরকম আরো অনেক হিস্ট্রি আছে, একটা করে বলতে গেলে অনেক। একটা কথা মনে পড়লো যে সূরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই? সবাই সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন, আমলটা করবেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ার অভ্যাস করেন। আমি তো বলি সূরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন। কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার কলিজার মধ্যে থাক। তার মধ্যে সূরা মুলক আছে, তিনি চাইতেন সবার যেন এটা হিফজ থাকে। সূরা ইয়াসিন একটা অনবদ্য সূরা, এটা আপনার যে কোনো হাজতও পূরণ করতে পারেন সব, আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। এখানে দেখবেন পড়তে এক জায়গায় পাবেন যে একটা করিয়া, মানে গ্রামের মধ্যে 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে একই সাথে 3 জন নবী একটা এলাকার মধ্যে। ঠিক আছে, তো তারা দাওয়াতি কাজ করছিলেন। তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না, কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্য, বা সে আগে হয়তো কবুল করেছিল, দৌড়ে এসে কওমকে বলছে যে হ্যাঁ, আমার কওম এই রাসূলের অনুসরণ করো, তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না, রাসূলের অনুসরণ করো। এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার। এটা নিয়ে আমার আলাদা লেকচার আছে, ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছে, এই জন্য এখানে বললাম। শর্ট করে বলতেছে, হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে, এবং তাকে হত্যা করার পরপরই, মানে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেন। এবং সে বলে যে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার কওম যদি জানতো যে আজকে আমি কত সফল। হয়তো আমাদের শহীদ ভাইরা এই কথাই বলতেছে, আমাদের কওম যদি জানতো যে আজকে আমরা কত সফল। তো এই হাবিবে নাজ্জারের জীবন দেয়াটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। আসহাবুল কাহফও জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন। একটা শিরকে পরিপূর্ণ সভ্যতা, জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছেন। এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করেন, ঈমান আনেন, আল্লাহ পাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করবেন। তারা ঘুমিয়েছিল যখন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন, ডান থেকে বামে, বাম থেকে ডানে।
ঘুমিয়ে থাকলে আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারেন যদি আপনি হকের উপরে থাকেন। তারাও কিন্তু জীবন বিসর্জন দিল, এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে। শুধু মহাকাব্য না, তাদেরকে যখন 309 বছর পর জাগ্রত করা হয়, তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করতো, কিন্তু পরকালে রেজারেকশন যেটা হবে, পুনরুত্থান, এইটাতে বিশ্বাস করতো। 309 বছর আগের এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ পাক 309 বছর পরের একটা সভ্যতাকে হিদায়াত দিয়ে দিয়েছে। তাহলে মহাকাব্য রচিত হয় নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের যে কবল, এখান থেকে নাজাত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান নাই? তার ভাই হারুন আলাইহিস সালাম তার সাথে ছিলেন। দেখেন, ফেরাউন কিন্তু জানতো, তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই, তোমার রাজপ্রাসাদ এরকম কাঁপাই দিবে। কিন্তু তখন কিন্তু সে কি শুরু করলো? সব ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা শুরু করলো। ইযাববিহুনা আবনাআকুম, বলেন আরেকটা কি? ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম। পড়তে হবে, পড়াশোনা করতে হবে ভাই, যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সূরায় আছে। কোরআনকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে। দাবি তুলেন যে কোরআনের শিক্ষা, মানে কোরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক, কোরআনের আলাদা ফ্যাকাল্টি খোলা হোক। সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস, উসুলের কথা নাই বা বললাম, অ্যাটলিস্ট হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক। আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না, আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ, এর সমন্বয় চাই। অন্যথায় দেখবেন সংগ্রাম ঠিকই করতেছেন, এদিকে আবার মেয়ে নিয়ে ডেটিংও করবেন। কি লাভটা হলো বলেন? এখানে তো জেনা করতেছে, সংগ্রাম হচ্ছে, কিন্তু এদিকে নামাজ পড়তেছে না। বুঝতে পারেন কথা? সংগ্রামে আপনি আছেন, বিপ্লবে আছেন, অভ্যুত্থানে আছেন, নামাজে নাই, কোরআনের তিলাওয়াতে নাই, দার্সে নাই। তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে। আপনার চেতনার মধ্যে দুনিয়া থাকবে, কিন্তু আখিরাতের কোনো চেতনা থাকবে না। আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি, আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই, শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখবে। এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক, মানে নবীদের ঘটনা থেকে বললাম, এবং কিছু কিছু ভিতরের ঘটনা থেকে বললাম। এই পার্টটা একটু মনোযোগ দিবেন। তার আগে আমি মুসা আলাইহিস সালামের কথা শেষ করে নিই। মুসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন, মনে আছে? ফেরাউনের স্ত্রী, সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকলো। যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাউন হত্যা করলো, সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিরাউনের ভাষায়। আল্লাহু আকবার। বাংলাদেশ সেটাও দেখলো, যে গুটি কয়েক মানুষকে একেবারে সমনে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন, ওই মানুষগুলোই আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করবে। দেখেন, আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে, যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন, যেই শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে, ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে খেলাফত। যেই শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে, এই আপনারা ইসলামপন্থী হুজুরদেরকে, মানে দাড়ি টুপি বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু, এরা রাজাকার, এরা অমুক, এরা থমক। ওখান থেকে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে, শাহবাগ থেকে আওয়াজ উঠলো, তুমি কে আমি কে, রাজাকার। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল? দেখছেন, মানে ফলাফল আসবেই, আল্লাহ রাব্বুল আলামিন একটু ডিলে করেন, বাস এতটুকু, একটু সুযোগ দেন, ছাড় দেন, যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং হুজ্জত কায়েম হয়। যাই হোক, এখন আসি, ফেরাউনের ঘরেই লালিত পালিত হচ্ছে মুসা আলাইহিস সালাম। অনেক ঘটনা, বনু ইসরাঈলের উপর অনেক নির্যাতন করা হয়। এই নির্যাতনের হাত থেকে আল্লাহ পাক উদ্ধারের জন্য মুসা আলাইহিস সালামকে পাঠান। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা আমাদের করা উচিত। তিনি বলতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো শেষমেশ বনু ইসরাঈলকে মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল? লোহিত সাগরের কাছে। দলবল পিছনে, সামনে লোহিত সাগর, এখানে হচ্ছে বনু ইসরাঈল আর মুসা আলাইহিস সালাম। পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। 5 তারিখের মতো আর, মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল, আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন। এবার যদি মানে আল্লাহ পাক কোনো রাস্তা না খুলেন, তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে, না হলে বনু ইসরাঈল এই ফেরাউনের হাতে মরবো, দলবলের হাতে।
তখন এই যে একটা কথা, তখন বনু ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে বলেছিল, ইয়া মূসা, হে মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কি বলেছে? ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। তখন মূসা আলাইহিস সালাম ব্যর্থহীন ভাষায় বলেছেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়, কোশ্চিন কালেও না। তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি, কোশ্চিন কালেও না। আমার রব আমার সাথে আছেন, নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখান। বলার সাথে সাথেই মূসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো, লাঠিটা ছুঁড়ে মারেন। লাঠি ছুঁড়ে মারলেন, এই লোহিত সাগর চিরে 12টা রাস্তা হয়ে গেল। এই লোহিত সাগর আমরাও সফর করছি, গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা হওয়া। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক একটা মাজলুম সম্প্রদায়কে মুক্তি দিলেন, আর পুরা ফেরাউনের দলবলকে ওইখানেই ডুবে মারলেন। মারেন নাই? সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান। বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে, এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন, আপনাদেরকেও এইভাবেই মরতে হবে। তখন কেউ কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারবে। সতর্ক হয়ে যান, ইতিহাস থেকে শিক্ষা নেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন। ভুলেও নতুন বোতলে কোনো পুরাতন মদ খাওয়াইতে আসবেন। আমরা কোরআন থেকে শিখবো, হাদিস থেকে শিখবো, নবীর সুন্নাহ থেকে শিখবো, সিরাত থেকে শিখবো। বাংলাদেশের মানুষ, আমরা যারা ইসলামপন্থী, আমরা কেউ উগ্রবাদী নই, আমরা কেউই জঙ্গিবাদী কর্মকাণ্ডে লিপ্ত নই, আমরা কেউ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই। এই পশ্চিমাদের শেখানো তন্ত্রমন্ত্রগুলো বাদ দেন। হ্যাঁ, আমরা শুধু এতটুকু চাই, আল্লাহ পাকের জমিনে পুরো ইসলামটাকে আপনারা বাস্তবায়ন করেন। আমরা কি বলেছি ব্যাংকিং সিস্টেম বাদ দিয়ে দেন? বলেছি ব্যাংকিং সিস্টেমটাকে সুদমুক্ত করেন। আমরা কি বলেছি পলিটিক্যাল সিস্টেম এগুলো সব সরাই দেন? আমরা বলেছি এখান থেকে জুলুম সরাই দেন। আমরা কি বলেছি শিক্ষা ব্যবস্থা সব উঠাই দেন, ইউনিভার্সিটি বন্ধ করে দেন? আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার যে ইসলাম বিরোধী শিক্ষাগুলো সেগুলো বন্ধ করে দেন। এই কাজগুলো করলে কি আমাদের জাতি পিছায় যাবে না লাগাবে? এটা তো আমাদের স্বাধীনতা। আমরা ইসলাম বাই বার্থ ইসলাম পেয়েছি, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, এটা আমাদের প্রাণের দাবি। ইসলাম কেন্দ্রিক জীবন গড়ব ইনশাআল্লাহ। এবং আমরা বাংলাদেশে কোনো অমুসলিমের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নাই, তারা তাদের ধর্ম তাদের মতো করে পালন করে। বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করছো। যতই আপনি এভাবে ইলিশ পাঠান না কেন, ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকদের যে অ্যালায়েন্স আছে, এরা আমাদের উপরে কোশ্চেন কালেও সন্তুষ্ট হবে। কখন সন্তুষ্ট হবে? যখন আমরা ওদের দাসত্ব করতে যাবো তখন। তাহলে দাসত্বের নাম কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতার ব্যাখ্যা? তাহলে স্বাধীনতা শব্দ নিয়েও গাদ্দারি করতে আসেন। আমরা এখন থেকে ছাত্র জনতাকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমরা না উগ্রবাদী, আর আমরা না সন্ত্রাসী, আর আমরা না চরমপন্থী। আমরা শৈথিল্যতাবাদীও নই, আবার আমরা চরমপন্থীও, আমরা মধ্যমপন্থী। আমরা না কোনো এগ্রেসিভ কোনো অ্যাকশনে যাব, আর না আমরা এইসব বিষয়ে শিথিলতা আরোপ করবো। আমরা মধ্যমপন্থী থাকবো, দাওয়াতের কাজ করবো, তাবলীগের মেহনত করবো, সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, নিজেরা দিন পালন করবো, পড়াশোনা করবো, আমল করবো, তাজকিয়া অর্জন করবো, উলামা ইকরামদের সাথে সম্পর্ক রাখবো, এবং একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা ইসলাম নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি আমাদের দিকে চোখ তুলে তাকাতে আসেন তখন খবর খারাপ আছে। যদি চিন্তা করেন যে পার্বত্য অঞ্চল ভাগ করে আরেকটা দেশ বানাবো, তখন আমাদের অবস্থা দেখে নেবেন। যদি চিন্তা করেন যে আমরা এখানে চাপ দিয়ে হ্যাঁ বাংলাদেশকে কয়েক টুকরা করে ফেলাবো, এরকম যদি কোনো চিন্তা থাকে, তাহলে বাঙালি এবং বাঙালি মুসলমানদের আসল চরিত্র দেখে নেবেন ইনশাআল্লাহ। সহ্য করতেছি আমরা এখন এগো, কিন্তু আমরা দায়িত্বশীল ভাইদেরকে বলবো, আপনারাই কিন্তু সামনের লিডার। আপনাদেরকে বলবো যে বুদ্ধিদীপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আপনি আগান। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সুন্নাত পৃথিবীতে নাই। এসব আব্রাহাম লিঙ্কনের সুন্নাত, মাও সেতুংয়ের সুন্নাত, আর মুসলিমের সুন্নাত, আর এই যে চেঙ্গিস খানের সুন্নাত, হ্যাঁ, এইসব সুন্নাত দিয়ে কোনো কাজ নাই। আল্লাহ পাক আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বোঝার তৌফিক দান। তিনি যেভাবে দিন প্রতিষ্ঠা করেছেন ওই পথে আগানোর তৌফিক দান করেন।